আসসালামু আলাইকুম। আজকের এই নতুন ভিডিওটাতে স্বাগতম। আমি অলওয়েজ একটা কথা বলি যে আমি ম্যাথে দুর্বল ছিলাম। ম্যাথে দুর্বল থাকা সত্ত্বেও আমার এইচএসসির ম্যাথে 90 আপ নাম্বার ছিল। আমি বুয়েটে পড়াশোনা করতেছি। আ তো ওভারঅল ম্যাথ দুর্বলতা নিয়েও ম্যাথে ভালো করা যায় কিভাবে সেটা নিয়ে আসলে আমি একদম ছোটবেলা থেকে কাজ করছি। ক্লাস 9-10 থেকে আমার ম্যাথে দুর্বলতা। সো আজকের এই ভিডিওটার টপিকটা হলো যে এই ভিডিওটা দেখার পর তোমার এইচএসসি লাইফে কোনদিন কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। এখানে আমরা মূলত যে প্রসেসটা শিখবো, যেই টেকনিকটা শিখবো সেটা হলো টাইপ ওয়াইজ এনালাইসিস। অর্থাৎ একটা এইচএসসি লাইফের কেতাবউদ্দিন স্যার বা এস ওয়া আহমেদ স্যার বা অসীম সাহা স্যার যেকোনো একটা যদি রাইটার আমরা সিলেক্ট করি, ২ টা পেপার মিলায়ে ম্যাথ অন এন এভারেজ যদি থাকে মিনিমাম ১৫০০ থেকে ২০০০ ম্যাথ তো আছেই। সো ১৫০০ থেকে ২০০০ ম্যাথ আসলে করা এবং এই ১৫০০ থেকে ২০০০ ম্যাথ মাথায় রাখাটা টাফ। সো এই ম্যাথগুলোকে যদি আমরা টাইপ ওয়াইজ এনালাইসিস করি তাহলে ম্যাথগুলোর সংখ্যা কমে আসে এবং ম্যাথগুলো তখন আমি প্রসেস ওয়াইজ করতে পারি। যে আমি যখন মানে বিষয়টা কিরকম? ধরো যে সে টু সে যে আমার জ্বর হয়। যদি জ্বর হইলে কি? জ্বর হইলে পদ্ধতি হলো আমাকে প্যারাসিটামল খেতে হবে। আবার কি? ডায়রিয়া হলে কি আমাকে স্যালাইন খেতে হবে। এই যে প্রত্যেকটা রোগের যে না, এটা হলো এই রোগ, এটার চিকিৎসা এইটা। এখন জ্বরের অনেক ধরন আছে। বাট চিকিৎসা প্রায় সেম। তো ঠিক তেমনি এখানে আমরা ক্যাটেগরাইজ করা শিখবো ম্যাথকে। ঠিক আছে? আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে লাইভ ডেমো দিব। একদম মানে নিজে দাগায় দিব ম্যাথ। তোমরা তখন বুঝতে পারবা। এবং যারা জুনিয়র ব্যাচ আছো ২৫ ব্যাচ, ২৬ ব্যাচ বা ২৭ ব্যাচ যখনই যে ভিডিও দেখতেছো, বিশেষ করে এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট প্রত্যেককে অনুরোধ করব খুব ভালো মতো দেখা এবং আমার এই প্রসেসটা দেখার পরে নিজের বইতে এই প্রসেসটা ফলো করে ম্যাথ দাগায় ফেলা। ঠিক আছে? সো চলো শুরু করা যাক। আচ্ছা, এইখানে আমরা ১ম এ যেটা দেখব সেটা হলো এটা আমাদের একদম খুবই চেনা একটা চ্যাপ্টার ম্যাট্রিক্স নির্ণায়কের একটা চ্যাপ্টার। ঠিক আছে? সো ম্যাট্রিক্স যে চ্যাপ্টারটা আছে এখানে ম্যাথ সাধারণত হয় হলো আমার মতে ২ টাইপের। টাইপ নাম্বার 1 হলো আমাদের উদাহরণের ম্যাথ। উদাহরণ, হ্যাঁ? আর টাইপ নাম্বার 2 হলো আমাদের অনুশীলনীর ম্যাথ। সো এই ২ টা ম্যাথের মধ্যে আমি পার্সোনালি উদাহরণের ম্যাথটাকে একটু বেশি প্রায়োরিটাইজ করব। কারণ উদাহরণ ম্যাথটাতে বইয়ের মধ্যে সলিউশন দেওয়া থাকে। এবং উদাহরণে সাধারণত এমন ম্যাথগুলাই বেশি দেওয়া থাকে যেগুলা বিগত বছরগুলাতে অনেক সালে বেশি আসছে। সো তুমি যখন ম্যাথ করবা মেক সিউর করো তুমি উদাহরণের প্রত্যেকটা ম্যাথ করছো। এখন অনুশীলনীর ম্যাথগুলাতে আসি। সো এইটা হলো আমাদের উদাহরণের ম্যাথ। এখানে কি দিছে যে ABC ইকুয়ালস টু CAB এটা প্রমাণ করতে। আবার এখানে একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে। তারপর বলছে যে এই ফাংশনের মধ্যে যদি আমি ম্যাট্রিক্সটা বসায় দিই তাহলে প্রমাণ করে এটা। এগুলা সিম্পল ম্যাথ। এখন আসে যে আমাদের মূল অনুশীলনীর ম্যাথে। মূল অনুশীলনীর ম্যাথ যখন আসবে তখনই আমার ব্রেনটাকে একটু অ্যাক্টিভ করতে হবে। দেখো এইখানে এখানে হলো আমি দেখতে পাচ্ছি যে ৩ থেকে মোটামুটি ৫ পর্যন্ত প্রত্যেকটাতে প্রায় গড়ে ৪ টা করে। টোটাল হলো ৪ ৪ এ ১৬ টা বা ২০ টা ম্যাথ দেওয়া আছে। আমার কাজ হলো এই ২০ টা ম্যাথের মধ্যে কিছু ম্যাথ সিলেক্ট করা যেই ম্যাথগুলা করলে আমার বাকি কোনো ম্যাথ করতে হবে না। ওই ম্যাথের প্রসেসটা দিয়েই বাকি ম্যাথগুলা হবে। এবং সাধারণত যখন আমরা ম্যাথগুলা করতে যাই বইয়ের মধ্যে ধরো সেটা হচ্ছে ২, ৩, ৪, ৫ যেকোনো একটা। এই প্রত্যেকটারই ধরো যেটা ৪ নাম্বার, ৪ নাম্বারটা কিন্তু ৪ নাম্বার আন্ডারে এবিসিডি যতগুলো আছে সবগুলাই কিন্তু ৪ এর মতো করেই করতে হয়। কিন্তু এগুলার মধ্যে কোনটা আমি করব সেটা আমাকে নির্বাচন করতে হবে। সেটা কিভাবে করব? যেমন ধরো ৩ নাম্বারটাতে এ আর বি বলছে, তারপর বলছে যে এবি আর বি এ নির্ণয় করো। এবি নট ইকুয়ালস টু বি এ দেখাও। আবার এখানেও আবার এবি দিছে, তারপর বলছে যে এবি নির্ণয় করো। এখানেও দিছে এবিসি দিছে আর বলছে এবি আর বিসি নির্ণয় করো। তো এখানে আল্টিমেটলি কি ২ টা ম্যাট্রিক্সের গুণ। ঠিক আছে? তো এই ২ টা ম্যাট্রিক্সের গুণের মধ্যে কোন ম্যাথটা করবা? প্রত্যেকটা গুণই তো সেম যে 3/3 পারবে, সে 2/3 পারবে, 3/2 পারবে, প্রত্যেকটাই পারবে। সো এইখানকার মধ্যে আমি এই শুধুমাত্র এই ম্যাথটাকে দাগাবো। এবি আর বি এ নির্ণয় করো। এইখানে কেন দাগাইছি আমি দেখো দেখি এই ম্যাথটা এতবার সালে আসছে। তার মানে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বাকি কোন ম্যাথ কি আসলে খুবই ডিফারেন্ট এই টোটাল ম্যাথগুলোর মধ্যে? উত্তর হলো না। তার মানে আমি শুধুমাত্র এই ম্যাথটা করব। আবার পরেরটাতে আসি এবিসি দিছে, তারপর বলছে এবিএসি, আবার এবিসি ইকুয়ালস টু নট এবিসি, আবার এবিসি নির্ণয় করো। তো এই জায়গাটাতে যেটা বোঝা যাচ্ছে যে ৩টা ম্যাট্রিক্সের গুণ করতে হবে এবার আমাকে। সো আগেরটার চেয়ে এই নাম্বারটা আবার ডিফারেন্ট। সো এই ডিফারেন্ট গুলার মধ্যে সবচেয়ে কমপ্লেক্স এবং সবচেয়ে বেশি সালে আসা ম্যাথ কোনটা? এইটা যে একটা এ হলো একটা 2/3 ম্যাট্রিক্স, বি হলো একটা হলো 3/1 ম্যাট্রিক্স, আর সি হইলো একটা হলো আমাদের 1/4 ম্যাট্রিক্স। সো এই যে ৩টার গুণ করতে হবে এটা যথেষ্ট কমপ্লেক্স এবং এটা অনেকবার সালে আসছে। সো যদি আমি এই কঠিন ম্যাথটা পারি তার মানে বাকি যেকোনো ৩টা ম্যাট্রিক্সের গুণফল আমি করতে পারবো। সো এইখানকার মধ্যে আমি শুধুমাত্র এই ম্যাথটা দেখব।
পরীক্ষার আগে বা এই ম্যাথটা ভালো মতো করব। 5 নাম্বার কোশ্চেনে কি বলছে, a স্কয়ারের a কিউব নির্ণয় করে একটা ফাংশন দেখাইতে বলছে। বাকি প্রত্যেকটাতেই a স্কয়ারের একটা রাশি, এটা দ্বিপদী দিছে, আবার পরেরটাতে আমাদের a স্কয়ারের একটা দ্বিপদী দিছে। তো এই যে এই টোটাল 3টা ম্যাথের মধ্যে এখানে a স্কয়ার আছে, a কিউবও আছে, অর্থাৎ আমাকে 3বারও করতে হবে এখানে। আবার এই জায়গার প্রমাণটাতে আইও আছে। তো এই যে এখানে 5 নাম্বারের যে 3টা অপশন, এর মধ্যে তুমি কোন ম্যাথটা সিলেক্ট করবা? একে হলো এই কোশ্চেনটা সবচেয়ে কঠিন, সবগুলা টাইপকে একটার মধ্যে ইনক্লুড করা গেছে এবং সেই সাথে এই কোশ্চেনটা সবচেয়ে বেশি সালে আসছে। সো আমি টোটাল 20টা ম্যাথ থেকে, এই পেজে যে 20টা ম্যাথ আছে এর মধ্যে 3টা ম্যাথে আমি হবে এক্সপার্ট। সো যখন আমি a কিউবের রাশি পারবো, অবভিয়াসলি a স্কয়ার বা বাকি যা আসবে পারবো। যখন আমি এরকম একটা কমপ্লেক্স গুণ পারবো তখন আমি সবগুলা পারবো। যখন আমি এইটা পারবো বাকি সবগুলা পারবো। এইটা হলো মেইন থিম, যে বইয়ের ম্যাথগুলাকে কমায় নিয়ে আসে। আর সেই সাথে উদাহরণ তো 2টা আমি করছি, ঠিক আছে? বইয়ের ম্যাথগুলো কমায় না। এখন তুমি চিন্তা করো, তুমি এক পেজের 20টা ম্যাথ থেকে 3টা ম্যাথ ভালো মতো করলে বাকিগুলো পারবা। এরকম করে আমাদেরকে প্রতিটা চ্যাপ্টারে যাইতে হবে। চলো আমরা আরো একটু ডেমো দেখি। এখানে একটা নির্ণায়কের প্রমাণ দেওয়া আছে, নির্ণায়কের প্রমাণ এবং বিপরীত ম্যাট্রিক্স। সো বিপরীত ম্যাট্রিক্সের কোশ্চেন এখানে আছে। বিপরীত ম্যাট্রিক্সের অনেকগুলো উদাহরণ আছে, একটা 2/2 আছে, 3/3 আছে, আবার 3/3 আছে। সো কথা হইলো যে 2/2 ম্যাট্রিক্স তার মানে আমরা যে কোনো একটা করি, এর মধ্যে কোনটা করব? 2/2 ম্যাট্রিক্সের কোনোটার পাশে শাল নাই। সো আমি যে কোনো একটা অ্যাট র‍্যান্ডম একটা কোশ্চেন সিলেক্ট করলাম। আর 3/3 একটা ম্যাট্রিক্স করব। এখন এখানেও শাল আছে, এখানেও শাল আছে। আমি যে কোনো একটা করতে পারি, কিন্তু এর মধ্যে এই ম্যাথটাতে একটু তাকায় দেখি যে রাশিগুলা, এটা যেমন 2 2 2 2 5 5 মোটামুটি রাশিগুলো সেম, বাট এই ম্যাথটাতে রাশিগুলো আলাদা। তাই আমি এই ম্যাথটা করব বিপরীত ম্যাট্রিক্সের মধ্যে। সো এখান থেকে আমি 2টা মাত্র কোশ্চেন সিলেক্ট করলাম। এখানে কি 11 নম্বরে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে a এর মান কত? সো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের একটা ম্যাথ, এখানে কোনোটাতেই শাল নাই, সো আমি যে কোনো একটা সিলেক্ট করলাম। এবার আসলো আমাদের সমাধান করো। সমাধান করার মধ্যে 2টা ম্যাথ আসছে, এদের মধ্যে একটা হলো বোর্ডে আসছে অনেকবার, আর একটা আসছে কুয়েটে। কোনটা সিলেক্ট করব? অবভিয়াসলি যখন আমি এইচএসসি লাইফের জন্য চিন্তা করব, কুয়েটের কোশ্চেনের চেয়ে আমার বোর্ডে আসা কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট। এবার বলছে মান নির্ণয় করো, এই দুইটার মধ্যে কোনটা সিলেক্ট করব? এই যে এই কোশ্চেনটা সিলেক্ট করব, এই আর কি। আবার কি বলছে, নির্ণায়কের সাথে সমাধান করো। এখানের কোনোটার পাশে কি শাল দেওয়া আছে? উত্তর হলো না। সো আমি যে কোনো একটা ম্যাথ এখান থেকে সিলেক্ট করে ফেললাম, ডাজন্ট ম্যাটার। সো এই জায়গায় দেখো আমরা টোটাল এই চ্যাপ্টার এই পৃষ্ঠাটা তো মোটামুটি 15-16টা ম্যাথ আছে। আমি 1 2 3 4 5 6টা ম্যাথ সিলেক্ট করলাম। সো টোটাল ম্যাট্রিক্স নির্ণায়ক মিলায় হার্ডলি, টোটাল ম্যাট্রিক্স এবং নির্ণায়কের সকল প্রমাণ মিলায় আমার হার্ডলি 20 ম্যাথস। অর্থাৎ আমি যদি 20টা ম্যাথ খুবই ভালো মতো পারি, বুঝি, এই 20টার মতো করে ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারে টোটাল 200 ম্যাথস আছে। সো এই 200 ম্যাথকে আমি কনভার্ট করছি 20টা মাত্র ম্যাথে। অর্থাৎ 10% ম্যাথ করলেই, এবং 10% ম্যাথ যদি আমি পারি, তাহলে ওই 10% এর মতো করে আমি বাকি 90% ম্যাথ করতে পারবো। দিস ইজ দ্য টাইপ ওয়াইজ অ্যানালাইসিস মেথড। আমরা আরো একটু মনোযোগ সহকারে দেখি। ম্যাট্রিক্স নির্ণায়কের পার্টটা একটু সোজা, তাই আমরা সরল রেখা, এই যেখানে নির্ণায়কের প্রমাণ, এটা আমি ম্যানুয়ালি আবার দেখাবো না, বাট তারপরেও যদি তোমরা চাও একটু নির্ণায়কের প্রমাণগুলোর দিকে একটু তাকাও। প্রমাণ যখন করবা, প্রমাণ নির্ণায়কে আছে, বহুপদীতে আছে, দ্বিপদীতে আছে, ত্রিকোণমিতিতে আছে, প্রমাণগুলা যখন করবা, দেখো প্রমাণগুলা প্রত্যেকটার পাশে কিন্তু শাল প্রায় আছে। সব প্রমাণ কিন্তু করা যাবে না, সব প্রমাণ লাগেও না। আমি যদি পার্সোনালি এই পেজটা দেখে আমি কোনো প্রমাণের দিকে তাকাবো না, আমি এইটা করব, আমি এইটা করব, এই দুইটা তো ম্যান্ডেটরিলি করব, সবচেয়ে বেশি শাল আছে। দেন 3 নম্বরে এইটা করব, 4 নম্বরে আমি সর্বোচ্চ করলে এইটা করতে পারি, 5 নম্বরে আর কোনোটাই আমি এদিকে তাকাবোই না, বাকিগুলো আমার করারও দরকার নাই, দেখবো না। এই 4টা প্রমাণ আমি করে যাব। প্রমাণ কেন সবগুলা করতে নিষেধ করা হয়? কারণ প্রমাণ যে তুমি সবগুলা মনে রাখতে পারবা এমন না, প্রমাণ প্রায় প্রত্যেকটারই হয়তো প্রসেস একটু ডিফারেন্ট হয়, যার কারণে যখন তুমি প্রমাণ করবা, কোনটা পারি আমি এটা জানা খুব জরুরি, তার চেয়ে বেশি জরুরি কোনটা আমি পারি না। নির্ণায়কের সব প্রমাণ কখনো কোনো স্টুডেন্ট পারবে না, ইম্পসিবল। প্রত্যেকটার প্রসেসগত ডিফারেন্স আছে, কিন্তু আমরা আশা করব যে যেই 10টা প্রমাণ সর্বাধিক সালে আসছে, সেটা আমার বেলাও আসতে পারে। সো এই 10টার মধ্যে থেকে যদি আসে, আই উইল অ্যান্সার দ্যাট কোয়েশ্চেন, যদি না আসে আই উইল স্কিপ ইট। আমরা কি করি, আমরা সবগুলাই পারতে চাই, পরীক্ষার হলে অ্যান্সার শুরু করি, অনেক দূর লেখালেখি করি, লাস্টে আসে মিলে না, তখন কুইট করি, এবং এই পুরা টাইমটা করে কাটাকাটি করলাম, খাতার নাম্বার বাই ডিফল্ট কমবে এবং আরো ভুল হবে। তো সেক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে কি অ্যান্সার করব তার চেয়ে বেশি জানা জরুরি কি অ্যান্সার করব না। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই প্রমাণ যদি ভাইয়া বুয়েটে আসে তাহলে কি হবে? উত্তর হলো বুয়েট ভর্তি পরীক্ষার লাস্ট
10 ইয়ার্সের কোশ্চেন নিয়ে বসো, কোনো প্রমাণ আসছে কিনা একটু দেখো। মেজরিটি অফ দ্য টাইম বুয়েট প্রমাণ দেয় না, বুয়েট দেয় ম্যাথ সলভ করার জন্য। কারণ প্রমাণ দিলে ওই ভুগি চুগি দিয়ে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যে কেউ মিলাই দিতে পারবে, ওখানে ভুল ধারার অপশন নাই, বুয়েট এটা জানে। কিন্তু একাডেমিকে আবার ভুল ধারার অনেক অপশন আছে, কারণ প্রসেস না মিললে কাটে দিবে। তো এই জায়গায় এই টোটাল ক্লাসটা থেকে আমরা যেটা বুঝলাম যে ম্যাথ যখন তুমি করবা এখানে তোমাকে টাইপ ওয়াইজ অ্যানালাইসিস করতে হবে, টাইপ ওয়াইজ অ্যানালাইসিস। অর্থাৎ তোমাকে একটা চ্যাপ্টারে যে কোনো একটা কোশ্চেনের নাম্বার নিয়ে প্রতি টাইপের একটা করে কোশ্চেন দাগাইতে হবে, প্রতি টাইপের একটা করে কোশ্চেন। এবং এই যে প্রতি টাইপের যে একটা করে কোশ্চেন দাগাবা সেটা অবশ্যই হইতে হবে হলো সবচেয়ে কঠিনটা অর্থাৎ কমপ্লেক্সটা হবে এবং যেটার পাশে সর্বাধিক সাল আছে। এরকম টাইপ ওয়াইজ ম্যাথ আসলে যখন তুমি একাডেমিক ক্লাস করো, সে টু সে আমি তোমাকে প্রথমবার ম্যাট্রিক্স নির্ণয় পড়াচ্ছি, তখন তো আমি আসলে টাইপ ওয়াইজ করালে তোমার থিওরি ক্লিয়ার হবে না। সো একাডেমিক ক্লাসে আসলে এত বিস্তারিত আলোচনা করা যায় না। কিন্তু আমরা কিন্তু আমাদের একাডেমিক অ্যাডমিশনে তুমি এখানে তাকায় দেখো, এগুলো হলো ম্যাথ সলভিং ক্লাসেস সবগুলো সাবজেক্টের আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। এটা যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে ফার্স্ট পেপারের অধ্যায়গুলো আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটাই কিন্তু এখানে যে ক্লাসগুলো এই ক্লাসে থিওরি আলোচনা নয়, টিচার আসে ম্যানুয়ালি একের পর এক ম্যাথ করে গেছে, কিন্তু সে যখন ম্যাথগুলা করছে সে প্রতি টাইপের 2 থেকে 3টা করে ম্যাথ করায় দিছে। এইটা তোমাকেও রিয়েল লাইফে ফলো করতে হবে। সো যারা একাডেমিক অ্যাডমিশন কোর্সে আসো, একাডেমিক ক্লাসগুলোর বাইরে দোহাই লাগে বাবা ম্যাথ সলভিং ক্লাসগুলো করো। একাডেমিক ক্লাস থিওরি সরল লেখার নতুন কোনো থিওরি নাই, ম্যাথিক্স লেখার নতুন কোনো থিওরি নাই, বাট তোমার যেটা প্রবলেম তুমি ম্যাথ করো না। এই যে টাইপ ওয়াইজ তোমাকে আমি 200 ম্যাথকে 20টা ম্যাথ বানানো শিখাইলাম, কিন্তু তুমি যাতে এরকম কখনো অলস না হয় যে এই 20টা ম্যাথ তুমি করো নাই, এই 20টা ম্যাথ ম্যানুয়ালি হাতে ধরে করবা, ক্লাস দেখবা দেন ম্যানুয়ালি হাতে লিখে করবা। আর যারা একাডেমিক অ্যাডমিশন করছে এখনো এনরোল করো নাই, ভিডিও ডেসক্রিপশন বক্সে এনরোল লিংক দেওয়া আছে, ঠিক আছে? তুমি যেই ব্যাচেরই হও না কেন আমাদের এই লিংকটা দেওয়া আছে। এখন আমরা চলে আসি আরো একটা চ্যাপ্টার একটু দেখবো উদাহরণস্বরূপ, সেটা হলো যে আমাদের সরল রেখা চ্যাপ্টারটা। সেখানে 2 নাম্বার কোশ্চেনটাতে দুইটা রেখা ছেদবিন্দুগামী এবং tan 45 মান বিশিষ্ট দুইটা রেখা ছেদবিন্দুগামী এবং x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মূলবিন্দু এবং এই দুইটা রেখা ছেদবিন্দুগামী এবং সরলরেখার সমীকরণ তুমি বের করো। সেইখানে দুইটা রেখা ছেদবিন্দুগামী হবে একটা রেখা এবং তার আরেকটা শর্ত থাকবে, যে শর্তটা দিয়ে রেখাটা আমি নির্ণয় করব। এখন এর মধ্যে তুমি কোনটা করবা, তোমার এখানে ডিরেক্ট দেওয়াই আছে, এটা বুয়েটেও আসছে, ঢাকা বোর্ডেও আসছে 12 সালে। সো তুমি এই কোশ্চেনটা করবা। আবার এখানে কি বলছে, দুইটি সরলরেখা এই বিন্দু দিয়ে যায় এবং তারা এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দুইটি সরলরেখা এই বিন্দু দিয়ে যায় এবং এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দুইটা ম্যাথ আছে, টাইপ দুটারই এক্স্যাক্টলি সেম। তোমার কি দুইটা ম্যাথ করার দরকার আছে না? নিচের ম্যাথটার দিকে তাকাও, কতগুলো সাল আছে, তুমি নিঃসন্দেহে এটা চুজ করবা। তারপরে আমরা 4 নাম্বার কোশ্চেনটা দেখি, এই বিন্দুগামী এবং এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ করো। ওয়াই অক্ষের সমান্তরাল এবং এই দুইটা ছেদবিন্দুগামী, এক্স অক্ষের সমান্তরাল এবং এই দুইটা ছেদবিন্দুগামী। এর মধ্যে দেখো প্রথম কোশ্চেনটা খুবই সিম্পল, দ্বিতীয় এবং তৃতীয় কোশ্চেনটা কাছাকাছি, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। এদের মধ্যে কোনটা করবা, যে এক্স অক্ষ পারবে সে অবভিয়াসলি ওয়াই অক্ষ পারবে। সো আমি দ্বিতীয় কোশ্চেনটা সিলেক্ট করলাম, কারণ এটা বাকিগুলোর মধ্যে কমপ্লেক্স এবং এখানে সাল বেশি। এরপরে 3 নাম্বার কোশ্চেন কি, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যারা এই রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী অক্ষ দুই হতে সমান মানের অংশ ছেদ করে। এই সরলরেখাটি এই সরলরেখাদের ছেদবিন্দু দিয়ে যায়, রেখাটি সমান্তরাল হলে এ আর বি এর মান নির্ণয় করো। এই জায়গাটাতে এই যে 5 নাম্বার কোশ্চেনটার মধ্যে আমরা এই প্রথম যে দুইটা কোশ্চেন পাইলাম, এই দুইটা কোশ্চেনই প্রায় ডিফারেন্ট, অর্থাৎ এই দুইটা কোশ্চেনই আমাকে করতে হবে, দুইটার মধ্যে কোনো কমন গ্রাউন্ড আমরা এখন পর্যন্ত পাইনি। যেহেতু দুইটাই ইউনিক এবং দুইটাই আসার মতো কোশ্চেন, দুইটার মধ্যে প্রায় সমান সংখ্যক সাল আছে, আমি দুইটা কোশ্চেনই সিলেক্ট করলাম। এই জায়গা থেকে এখন বুঝতে পারতেছো যে গণহারে আবার বাদ দেওয়া যাবে না। তোমার যখন দেখবে যে একটা টাইপ বা একটা ম্যাথ যথেষ্ট ইম্পর্টেন্ট, তখন দুইটাই করতে হবে। এরপরে কোশ্চেনটা কি, এই দুই রেখাদের ছেদবিন্দু যে এবং অক্ষদ্বয় থেকে একই চিহ্ন বিশিষ্ট অংশ কাটে। আগে আমরা করছি এটা, এই 3 বিন্দু দিয়ে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এবিএস এর মধ্যবিন্দু সংযোগ সরলরেখার সমীকরণ নির্ণয় করে। এই রেখাটা, এই ম্যাথটা যথেষ্ট ডিফারেন্ট, এখানে ত্রিভুজের সাথে রেখার সম্পর্ক বের করছে। সো আমি এই ম্যাথটা করব। পরের ম্যাথটা কি বলছে, 4,3 বিন্দুতে যায় এবং এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করে। এটা বাচ্চাদের ম্যাথ। সো আমরা যদি বাকি দুইটা করি, এটা করার কোনো যৌক্তিকতাই নাই আমার। আচ্ছা, এরপর কি বলছে, মূল বিন্দু এবং এই রেখার সংযোগ সরলরেখা এবং এই রেখা এই রেখার সংযোগ সরলরেখা পরস্পর লম্ব হলে প্রমাণ করো যে এইটা। এটা একদম কমপ্লিট ডিফারেন্ট একটা টাইপের ম্যাথ, এটা আমি দেখাইলাম। তারপর কি বলছে, 2,3 বিন্দুগামী সরলরেখার উপর এক্স ওয়াই যে কোনো একটা বিন্দু এবং রেখাটি এই রেখার সংযোগ রেখার উপর লম্ব হলে প্রমাণ করো এটা। সো এই ম্যাথ প্রায় কাছাকাছি, তাই আমি সেকেন্ড ম্যাথটা দেখাবো না। আবার এখানে 3টা বিন্দু দিছে, দিয়ে বলছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ বিন্দুগামী এবং বিসি রেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এই ম্যাথটা
যদিও এইটা ম্যাথ করলে, এটা ম্যাথ আমি প্রিলিমিনারি পার্টে করলে এই ম্যাথটা পারার কথা, কিন্তু এইটা আমি তাও করব, কিন্তু এখানে একটু আমি আলাদা কোনো একটা মার্কিং দিয়ে রাখবো, কারণ যখন আমি এইচএসসি তে শুরুর দিকে আসব তখন এই সিলেকশন গুলা করা টাফ। তখন একটা কোশ্চেন থেকে দুইটা ম্যাথও করা যায়, যত টাইম যাবে তখন তুমি এই দুইটা ম্যাথের মধ্যে কানেকশন বুঝতে পারবা, তখন তুমি জাস্ট এই একটা ম্যাথ করলে বাকি ম্যাথটা তুমি পারবা, এরকম করে বাকি প্রত্যেকটা নাম্বারে তুমি সিলেক্ট করতে পারবা। সো এখানেও তখন একটা বা পেজের মধ্যে 20টা ম্যাথ থাকলে তুমি ওখান থেকে সর্বোচ্চ 5 থেকে 6টা ম্যাথ সিলেক্ট করবা। দিস ইজ দ্য প্রসেস অফ কাইন্ড অফ বলা যায় যে এলিমিনেশন প্রসেস, যে বাকি যেগুলো লাগবে না সেগুলো বাদ দিয়ে দিলাম, যেগুলো লাগবে ওগুলো করলাম। এবং অবশ্যই অবশ্যই আমাদেরকে টাইপ ওয়াইজ অ্যানালাইসিস করেই ম্যাথগুলো করতে হবে। মনে রাখবা গণহারে 200 ম্যাথ করে 180টা ম্যাথ ভুলে যাওয়ার চেয়ে 20টা ম্যাথ খুবই ভালোভাবে খুবই মনোযোগ সহকারে করা ফার মোর বেটার, কারণ এই 20টা ম্যাথের প্রসেস দিয়েই বাকি ম্যাথগুলো হয়ে যাবে। তো এইটুকু ছিল আজকের ভিডিওতে। ভিডিও ডিসক্রিপশন বক্সে একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের এনরোল লিংক দেওয়া আছে। একমাত্র বাজারের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স একাডেমিক ক্লাসের পাশাপাশি ম্যাথ সলভিং এর জন্য আলাদা ক্লাস দেয়। সো আজকে এনরোল করে ফেলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।